দেখেন ভাই, আজ আমরা পড়ব সবক নাম্বার 1। আজ আমরা পড়ব সবক নাম্বার 1। সবক নাম্বার আসসালামু 1-এর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে পড়া শুরু হয়ে গিয়েছে, আপনারা যারা জয়েন হচ্ছেন আপনারা ডাইরেক্ট এসে মিউট করে রাখেন, ঠিক আছে? জি। তাহলে দেখেন, তাহলে আজ আমরা পড়ব সবক নাম্বার 1। সবক নাম্বার 1 কি? পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। তাহলে সবক নাম্বার 1-এ আলিফ থেকে দদ পর্যন্ত একটা সবক, আর দদের পর থেকে নিয়ে ইয়া পর্যন্ত আর একটা সবক, মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট দুটো সবক আমাদের এখানে তৈরি করা আছে, ঠিক আছে? তো সেই জন্য আজ আমরা পড়বো আলিফ থেকে দদ পর্যন্ত পড়বো। দেখেন, এই যে আলিফ, আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে যখন জাবার, জের, পেশ ইত্যাদি যখন চলে আসবে, তখন সেটাকে আর আলিফ বলা যাবে না, তখন সেটা কি বলতে হবে? হামজা বলতে হবে। তাহলে যখন শুধু এরকম আলিফ থাকবে, মানে সবসময় যখন এরকম খালি থাকবে, আলিফটা এখন লম্বা একটা ডাঁড়ি থাকবে, তখন সেটাকে আলিফ ধরা হবে। যদি আলিফের উপরে যদি এরকম জাবার, জের বা পেশ যদি চলে আসে, তাহলে সেটাকে আর আলিফ বলা যায় না, সেটাকে বলতে হয় হামজা। হামজা বলতে হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলি, আলিফের কোনো টান হয় না। আলিফটাকে পড়ার সময় কোনো টান দেওয়া যায় না। যেমন সিম্পল আলিফ, কোনো টান নেই। আর নিচেই দেখেন, যে আলিফের নিচেই লেখা আছে যে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, একটা চিকে দেওয়া আছে। এর মানে কি? এর মানে হলো আলিফটা কোনো টান হবে না। তারপরে দেখেন বা, বাটা এক আলিফ পরিমাণ টান। বা এর নিচেই এক লেখা আছে, মানে বাটা হলো এক এক আলিফ পরিমাণ টান। এখন আমরা হয়তো ভাববো যে এক আলিফ পরিমাণ টানটা আবার কি? ঠিক আছে, সেটা হলো একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। দেখেন, যে একটা খোলা আমুলকে বন্ধ করতে যতটা পরিমাণ সময় লাগে স্বাভাবিকভাবে, খুব তাড়াতাড়ি না, খুব আস্তে নয়, বন্ধ করতে যতটা পরিমাণ সময় লাগে, সে ততটা পরিমাণ সময়ে টান দিলে সেটাকে একালিক পরিমাণ টান বলা হয়। যেমন দেখেন, বা, বা একটা বন্ধ আঙুলকে খুলতে যতটা সময় লাগে, বা, ঠিক আছে? এইটা হলো, এটা একটা পরিমাণ বোঝানোর জন্য দেখানো হচ্ছে, ঠিক আছে? তাহলে বাটা হলো একালি পরিমাণ টান, যেমন বা। তারপরে দেখেন তা, তাটাও একালি পরিমাণ টেনে পড়তে হবে, যেহেতু তায়ের নিচে এক লেখা আছে। তারপরে তা, সাটাও একালি পরিমাণ টেনে পড়তে হবে। তারপরে দেখেন, জিমের নিচেই 3 লেখা আছে। এর মানে হলো জিমটা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জিম, জিম, জিমটা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, মানে এদের থেকে বেশি টান দিতে হবে এখানে জিমটার ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে দেখেন হা, হা এক আলিফ পরিমাণ টান। আর তারপরে খ, খ এর নিচেই এক লেখা আছে, মানে খটা তো এক আলিফ পরিমাণ টান হবে, কিন্তু যে অক্ষরের উপরে এরকম স্টার চিহ্ন থাকবে, সেই অক্ষরকে পুর করে পড়তে হয়। সেই অক্ষরগুলো পুর অক্ষর। পুর অক্ষর অর্থাৎ পুর অক্ষরগুলো পড়ার সময় মুখটা একটু গোল করে পড়তে হয়, মুখটা গোল করে পড়তে হয়। খ, খ। আমরা যদি বলি যে খা, অনেকে হয়তো অনেক ভাই এরকমই বলে যে খা, খা নয়, খ। যত জায়গায় এরকম স্টার চিহ্ন থাকবে, সেই অক্ষরগুলোকে পুর চিহ্ন, মানে পুর, পুর অক্ষর। তো পুর অক্ষরগুলোকে পড়ার সময় একটু মুখটা গোল করে পড়তে হয়, ঠিক আছে? তারপরে দাল 3 আলিফ পরিমাণ টান, জাল 3 আলিফ পরিমাণ টান, র 1 আলিফ পরিমাণ টান। তারপরে জা, যাও 1 আলিফ পরিমাণ টান। সিন 3 আলিফ পরিমাণ টান। শিন 3 আলিফ পরিমাণ টান। সদ, সদটা 3 আলিফ পরিমাণ টান, তারপরে পরে
তারপরেও এটা হলো পুর শব্দ, এটাকে মুখটা গোল করে পড়তে হবে। দদও তাই, সে একই একই মানে একই জিনিস। দত্তাও তিন আলিফ পরিমাণ টান এবং পুর শব্দ। দদ। আচ্ছা, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু ভালো করে আমরা জেনে নিই। তাহলে আমি যেভাবে বললাম আপনার সেভাবে পড়েন। আচ্ছা, প্রথমে পড়েন ভাই। আচ্ছা, আনিসুর রহমান খান ভাই, আপনি মিউট অন করেন। আনিসুর রহমান খান, জি। আপনি চলেন আলিফ থেকে দত পর্যন্ত পড়েন, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ, বা, তা, সা, জিম, জিম তিন আলিফ হা, পরিমাণ টান হবে, জিম টানটা কম হয়েছে। হা, হুম। খ, দোয়াদ, দদ নয়, সোয়াদ, দাল, এটা হলো হ্যাঁ, দাল। চলেন বলেন দাল, আহ, দাল। তারপরে এটা জাল। র, হুম। জাল, জাল নয়, জা, সিন, জা। জা, হুম। সিন, সিন, সোয়াদ, দেখেন, দোয়াদ, প্রথমটা হবে এই যে সিন, যে সিনের উপরে কোনো নক্তা নেই, সিন, সেই সিনটার আওয়াজ হবে একটা হুম, সিটির সিটির মতো আওয়াজ হবে। সিন, সিন, সিন। আর তারপর একটা হবে শিন। একটা হবে সিন, একটা হবে শিন। আচ্ছা, তারপর চলেন সদ। সোয়াদ, দোয়াদ। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আসগার ভাই, চলেন আসগার ভাই, মিউট অন করেন। বিসমিল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, দদ। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আজিজুর রহমান ভাই, চলেন আজিজুর রহমান। আজিজুর রহমান ভাই, আপনি মিউট অন করেন। আচ্ছা, তারপরে চলেন ফারাদুল ইসলাম। হ্যালো, ফারাদুল ইসলাম ভাই, চলেন। জি, চলেন আজিজুল ভাই, চলেন পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, দা, সিন, সিন, সিন। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ফারাদুল ইসলাম ভাই, চলেন। अलीफ वा ता सा जीम हा खो दल দাল নয়, দাল নয়,
দাল, ডাল। দেখেন বাংলা থেকে উচ্চারণ হয় কি দয়াকার, বাংলা থেকে বানানো হয় কি দয়াকার ল, ডাল। তাহলে ওই যে ডাল, ডালের যে ল, লাস্টে যে লটা উচ্চারণ করছে ওই লটা একদম শেষে গিয়ে উচ্চারণ করব। দা, দয়াকারে দা বলে টান দেবো, ডাল। একদম শেষে যখন ছাড়বো তখন লটা উচ্চারণ করব। ডাল, ডাল। আপনি বলছেন ডাল বলে টান দিচ্ছেন, ডাল বলে টান হবে না, ওটা ডাল এরকম টান হবে। জি চলেন। ডাল, হুম। ডাল, র, জা, সিন, সিন, صاد، জাদ। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা আইনুদ্দিন ভাই চলেন, আইনুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, খা নয়, খ, খ। খ, দাল, তিনালি পরিমাণ টানতে হবে। দাল, দাল। হ্যাঁ। দাল, জাল, র, জ, যা, জাল, যা। জা, জিম, জিম নয়, সিন, সিন, সিন। জি। সিন, সিন, সোয়াদ, দোয়াদ, জি ঠিক আছে, আপনি মিউট করেন। থেকে, যে আপনারা যারা, আপনারা যারা পড়া হয়ে গেছে আপনারা মিউট করে রাখেন, সবাইকে বলছি। জি আচ্ছা, তারপরে চলেন ইমানুল শেখ, ইমানুল শেখ ভাই চলেন। জি। अलिफ बा ता सा जीम हा खा दाल जाल रा जा सीन शीन शाद दाद জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন খয়রুল ইসলাম ভাই চলেন, খয়রুল ইসলাম ভাই। খয়রুল ইসলাম ভাই চলেন, আলিফ থেকে। আচ্ছা, এমডি রাহুল মন্ডল ভাই আপনি চলেন, এমডি রাহুল মন্ডল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি জি জি। আলিফ বা তা সা জিম আ ক দাল জাল দাল, তিনালি পরিমাণ টান, টানগুলো একটু দিতে হবে। জাল হুম। র উম, জা শিন সিন, শিন শিন নয়, সিন। সিন শিন শাদ দাদ জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন।
তারপরে চলেন মিজানুর রহমান ভাই, চলেন মিজানুর রহমান ভাই। জি জি, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, শাদ, জাদ। জি, ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন নিজাম লস্কর ভাই, চলেন নিজাম লস্কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা, তা, সা, সিন, জিম সিন, তিনালির পরিমাণ টান। জিম, বলেছিলাম যে যে অক্ষরের নিচেই তিন লেখা থাকবে সেই অক্ষরটা তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আর এখানে হা, দেখেন, এখানে দেখেন যে এখানে তো আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষরের নিচেই নাম্বার লেখা আছে যে কোনটা কত আলিফ পরিমাণ টান হবে, কিংবা কোনটা পুর শব্দ বা কোন টান হবে না। কিন্তু এর পরে সবক নাম্বার 2 এর পর থেকে কিন্তু আর কোনো জায়গায় লেখা থাকবে না। এটা যেহেতু অক্ষর চেনার জন্য এখানে সবকিছু লেখা লেখা আছে, এখানে টানগুলোও লিখে দেওয়া আছে। এরপর থেকে কোনো জায়গায় আর কিন্তু লেখা থাকবে না। যদি আপনারা মনে করেন যে আর কোনো জায়গায় গিয়ে লেখা থাকবে নিচে দেখে দেখে পড়বো, সেরকম কিছু নয়। সেই জন্য 1 নম্বর 2 নম্বর সবকটা ভালো করে মানে অক্ষরগুলো চেনা এবং কোন অক্ষরে কত আলিফ পরিমাণ করে টান হয় সেগুলো ভালো করে বুঝে নেওয়া, এবং কোন অক্ষরকে পুর করে পড়তে হয় এবং অর্থ মুখটা গোল করে পড়তে হয় সেটাকেও বুঝে নেওয়া। সেই জন্য এখান থেকে মানে ভালো করে দেখে নেওয়া যে কোন অক্ষরগুলো কত পরিমাণ টান হয়। আর এখানে সেই টান দিয়ে যখন পড়বো তখন আমাদের সেটিং হয়ে যাবে পড়তে পড়তে, তাহলে আমাদের আর দেখতে হবে না, ভাবতেও হবে না যে কোন অক্ষরটা কত পরিমাণ টান, অটোমেটিক চলে আসবে। জি, চলেন জিম। জিম, হ, হ, দাল, দাল। দাল, জাল, হা, র, র, র। র, সিন, সিন নয়, র এর সিন, পরে জা, জা, র এর পরে জা, জা। জা, জা, সিন, শিন, একবারে ভালো ভালো। শিন, শিন। তারপরে সিন, সিন, সাত, সদ, দদ। জি, ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন রাজিবুল শেখ ভাই, আপনি চলেন রাজিবুল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ। জি, ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন ভাই, চলেন শাহাবুদ্দিন ভাই। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা,
তা সা জিম হ খ নয়, খ হা। প্রথমে হলো হা, হা হা। হ্যাঁ, হা খা দাল জাল র জা সিন সিন সদ দদ। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন সাদ্দাম শেখ। ভাই আপনি চলেন সাদ্দাম শেখ। জি, আচ্ছা। তারপরে চলেন শাহ আলম। ভাই চলেন শাহ আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র হা যা সিন সিন সদ দদ। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। আচ্ছা, এখানে এখন বলেছেন শাহ আলমগীর ভাই বলেছেন, আমি বলেছিলাম যে শাহ আলম। জি, ইংলিশ থেকে নাম লেখা আছে। ভাই আপনি মিউট করেন। শাহ আলম ভাই চলেন। জি চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা হুম। জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ জদ। জি ভাই ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ শেখ বাকিউল্লাহ। শেখ বাকিউল্লাহ ভাই চলেন। হুম। শেখ বাকিউল্লাহ ভাইজি, মিউট অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন সিন সদ দদ। জি ভাই ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ জাহাঙ্গীর ভাই চলেন। শেখ জাহাঙ্গীর ভাই আপনি চলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন সিন সদ জদ। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ শোয়েব আলী। শেখ শোয়েব আলী। জি ভাই আপনি চলেন। শেখ শোয়েব আলী ভাই আপনি মিউট অন করেন। আচ্ছা, তারপরে চলেন শেখ সুরজ আলী। শেখ সুরজ আলী। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আলিফ বা তা তা জিম হা খ দাল জাল র জা সিন সিন সদ দদ। ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন জুলফিকার ভাই, চলেন জুলফিকার ভাই। জি চলেন। আচ্ছা, তারপরে চলেন শেখ শোয়েব আলী ভাই, আপনি মিউট অন করেন, শেখ শোয়েব আলী। আচ্ছা, তারপরে চলেন শেখ মুন্না ভাই, আপনি চলেন শেখ মুন্না ভাই। শেখ মুন্না ভাই, আপনি মিউট অন করেন। আচ্ছা, হুজুর হুজুর বলুন। জি চলেন, পড়েন এখান থেকে। হুম। প্রথমটা হলো আলিফ। জি। আলিফ হুম। বা বা তা কা সা সা জিম জিম হা হা খ খ দাল দাল জাল রাল জাল জাল রাল র র জা জা সিন সিন শিন সিন صاد সদ ضاد। দোদ আচ্ছা জি, আর একটা জিনিস দেখেন, সবাই খেয়াল করেন যে আলিফে মানে আরবি অক্ষর বেশিরভাগ ক্ষেত্রে একই রকম দেখতে লাগে, ঠিক আছে, সবকিছু একই রকম দেখতে লাগে, জি কিন্তু পার্থক্য আছে। পার্থক্য হলো নক্তায় পার্থক্য। একই রকম দেখতে হলেও পার্থক্য তো অবশ্যই আছে। পার্থক্যটা কিসে? বেশিরভাগ জি ক্ষেত্রে নক্তায় পার্থক্য। যেমন দেখেন আলিফটা তো আলাদা, আলিফ আর হামজা আলাদা বিষয়। হুম তারপরে দেখেন যে বা, হুম বা তা আর সা, বা তা সা হুম তিনটা একই রকম দেখতে। জি ভাই, আপনি মিউট করেন, জি শেখ মুন্না ভাই, জি শোনেন, মিউট করে শোনেন। বা তা সা, ঠিক আছে, তিনটে হলো একই রকম দেখতে, কিন্তু এই তিনটের পার্থক্যটা কিভাবে করব? বা এর নিচেই দেখেন একটা নোক্তা আছে, বা এর নিচে একটা নোক্তা, মানে এটা বা। যখন এরকম দেখতে হবে, এরকম সকলটা মানে এই যে সকল সুরাতটা একই রকম হবে, কিন্তু উপরে যখন দুটো নোক্তা হবে তখন সেটা হবে তা। এবং ওই একই রকম দেখতে আবার তিনটে যখন নোক্তা হবে তখন আবার সা হয়ে যাবে। তাহলে বা হলে একটা নোক্তা হচ্ছে নিচেই, তা হলে উপরে দুটো নোক্তা হচ্ছে, আর সা হলে উপরে তিনটে নোক্তা হচ্ছে। তাহলে এই তিনটা একই রকম দেখতে, বুঝতে পারলাম, নোক্তায় আমরা পার্থক্যটা করলাম। তারপরে জিম হা খ, জিম হা খ একই রকম দেখতে, এই হা এর মতো দেখতে, শুধু জিমের মাঝখানে নক্তা, সেই জন্য জিম। হায়ের কোনো নক্তা নেই, সেই জন্য হা। আর খয়ের উপরে নক্তা, খয়ের উপরে এক নক্তা, সেই জন্য এটাকে বলা হবে খ। এর পার্থক্য হলো এই নক্তায় পার্থক্য। তারপরে দাল আর জাল, দুটো একই রকম দেখতে, দালের কোনো নক্তা নেই, জালের উপরে এক নক্তা আছে। তারপর র আর জা, র আর জা
র এর উপর কোনো নক্তা নেই, জা এর উপর এক নক্তা। তারপরে সিন আর শিন দুটো একই রকম দেখতে। সিনের উপরে কোনো নক্তা নেই, শিনের উপরে তিন নক্তা আছে। আর সদ আর দদ একই রকম দেখতে, কিন্তু সদের উপর কোনো নক্তা নেই, দদের উপরে এক নক্তা আছে। তো এরকম ভাবে ইয়া পর্যন্ত সেই একই রকম হবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে একই রকম দেখতে হয়, কিন্তু মানে পার্থক্য করার জন্য নক্তা দিয়ে পার্থক্য করতে হয়। জি। আচ্ছা, তারপরে চলেন সৈয়দ আহ, সৈয়দ সাজমাল। সৈয়দ সাজমাল ভাই চলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। আলিফ, বা, তা, সা, জিম, হ, খ, দাল, জাল, র, জ, জ নয়, সিন, জ নয়, জা। জা। আর এই যা, যার আওয়াজটা একটু চেপে আওয়াজ হবে, চেপে আওয়াজ হবে। জা, জা। সা, হুম। সিন, সিন, সোয়াদ, দোয়াদ। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। আচ্ছা, দেখেন তাহলে আলিফ থেকে দত পর্যন্ত আমরা সবাই উচ্চারণ করেছি একবার করে, ঠিক আছে। তো এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে। প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে। আচ্ছা, এমডি রাহুল মন্ডল ভাই, আপনার কথা শোনা হয়নি, জি। মিউট অন করেন। না আমি এই পড়া বলে দিয়েছি, কিন্তু আমার একটা কোশ্চেন আছে। বিষয়টা জি, হচ্ছে আমরা জি যেটা বলেন। আজকে পড়লাম, হুম। আরবি অক্ষরের নিচে বাংলায় লেখা আছে বলে আমরা খুব সহজে বলতে পারলাম দেখে দেখে, কিন্তু জি, আমার কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ। এবার জি, আজকে মানে আপনি যদি এই বাংলাটা নিচে লেখা না থাকতো, আমি হয়তো চেষ্টা করেছি, পড়েছি, হুম। কিন্তু মনে হয় পারতাম না ক্লিয়ার। তো এগুলো আস্তে আস্তে ঠিক হবে তো? জি, জি, অবশ্যই অবশ্যই, কেন হবে না, অবশ্যই হবে। সেই জন্য তো এই প্রথম সবকটা দুবার পড়ানো হচ্ছে, যেহেতু আপনাদের একবার ক্লাস হয়েছে, সেই ক্লাসে পড়ানো হয়েছে। আবারও এই একই পড়াটা আবার দুবার পড়ানো হচ্ছে, যাতে আপনাদের অক্ষরটা মেন, মেন হলো অক্ষর চেনা। মেন প্রথমে কাজ হলো কি, অক্ষর চেনা। অক্ষর না চেনা পর্যন্ত সামনে সবক আগালে কি হবে, সামনে আপনারা গিয়ে অসুবিধায় পড়ে যাবেন। সেই জন্য বিশেষ করে 1 নম্বর আর 2 নম্বর সবকটা বেশি করে ধ্যান দেওয়া, অক্ষর চেনানো, অক্ষর চেনা। ঠিক আছে, হয়তো বাংলা থেকে লেখা আছে বলে বলছেন, কিন্তু এর পরেও আমি দ্বিতীয় লিঙ্ক যখন পাঠাবো তখন বুঝতে পারবেন সেখানে কোনো বাংলা লেখা থাকবে না। সেখানে আপনাকে না দেখে পড়তে হবে, বুঝতে পেরেছেন? ঠিক সেখানে আছে, ঠিক সেখানে আছে। গিয়ে আমি বুঝতে পারবো যে আপনারা যে এখানে পড়েছেন সেটা বাংলা থেকে পড়েছেন না অরিজিনালি আপনারা অক্ষরগুলো চিনেছেন, সেখানে আমি বুঝতে পারবো। আচ্ছা, ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা মেহনত করেন, সময় দেন। 1 মাস, 1.5 মাস সময় দেন, দেখবেন অনেক কিছু জীবনে, অনেক কিছু পরিবর্তন চলে আসবে। একটু ধৈর্য ধরে থাকতে হবে, যে আমার সাথে আপনার একটু ধৈর্য ধরতে হবে, ধরলে হয়ে যাবে। ব্যাস, মেহনত করতে হবে, যদিও আপনারা সবাই কর্মব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়, যে ক্লাসের মধ্যে 100-এর মধ্যে 90% পড়া তৈরি করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আমাদের থাকে, বা সেরকম ভাবে পড়ানো হয়, ঠিক আছে। বাকিটুকু আপনারা একটু মেহনত করে চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ অনেক কিছু বরকত দিয়ে দেবে। আচ্ছা, তাহলে চলেন এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি জয়েন করেন।